এই যে একটা কথা বলি, এই যে আমার পাশ দিয়ে হচ্ছে বাস গেল একটা, বা তার আগেও একটা গেছে যে সোহাগের স্কানিয়া বাস, এর আগে গেছে একটা এনা বাস। এখন হচ্ছে যেটা বলবো যে হাইওয়েতে বা এক্সপ্রেসওয়েগুলোতে আমরা অনেকে কী করি, ও যে বাসগুলোর সাথে মানে কম্পিটিশনে লেগে যাই, যে আমি চাই হচ্ছে আমি যেন বাসের আগে যেতে পারি। ভাই মানে একটা কমন সেন্স বা কমন বিষয় আপনি হিসাব করে দেখেন, একটা বাস যার সিসি লিমিট হচ্ছে প্রায় 15,000 বা 16,000 সিসি, ঠিক আছে? তো সে জায়গায় আমার বা আপনার সিসি হচ্ছে কত, 150 সিসি। যে আমার এটা R15M, এটা সিসি 150 সিসি। বা এখন যে গাড়িগুলো আছে ওগুলো সিসি হয়তো কত 200 সিসি বা 250 সিসি গাড়ি। এটাই তো, এর বেশি তো আসলে কোনো গাড়িতে বাংলাদেশে এত এর বেশি সিসি গাড়ি নাই। তো আপনি হচ্ছে 150 সিসি বা 200 সিসির গাড়ি দিয়ে আপনি যদি 15,000 16,000 সিসির গাড়িকে বা এত বড় বাসগুলোকে ওভারটেক করতে যান বা ওদের সাথে স্পিড লাগতে যান যে আপনি ওর আগে যাবেন, তাহলে এটা তো আসলে ভাই নেহাত বোকামি ছাড়া কিছু না। আপনি হচ্ছে জাস্ট ব্রেন দিয়ে চিন্তা করেন, গায়ে দিয়ে চিন্তা না করে ব্রেন দিয়ে চিন্তা করলে আসলে বুঝতে পারবেন যেটা হচ্ছে যে এসব বাসের সাথে আসলে আমাদের কম্পিটিশনে লাগাটাই হচ্ছে ভুল। কারণ ওরা হচ্ছে অনেক বড় গাড়ি, অনেক হাই স্পিডে চাইলে যেতে পারে, আর ওই গাড়ি দেখলে এমনি হচ্ছে সাইড দিয়ে দেয়। আমার আপনার গাড়ি তো আসলে তো বেশি বড়ও না, আর আমাদের কন্ট্রোলিংও হচ্ছে আসলে অত হাই না, যেহেতু ওর 4 চাকা আর অনেক বেশি বড় গাড়ি, তো সুতরাং ও সেই হিসেবে কন্ট্রোল করতে পারে। এখন আমি যদি ওর সাথে দৌড়াইতে যাই বা ওর সাথে কম্পিটিশন দিতে চাই, তাহলে হচ্ছে তো আমার এটা সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কিছুই না। এই জন্য হচ্ছে বলতেছি, যারা আমরা হচ্ছে হাইওয়েগুলোতে বা এক্সপ্রেস ওয়েগুলোতে বাইক রাইড করি প্রায় সময়, তাদের উচিত বড় বাসগুলা দেখলে আসলে সাইড দিয়ে দেওয়া আর কি। ওদের সাথে কোনো ধরনের কম্পিটিশনে যাওয়া মানে হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা ছাড়া আর কিছুই না। এই জন্যই সবারই উচিত আসলে ওদেরকে দেখলে সাইড দিয়ে দেওয়া। আমি হচ্ছে সাধারণত এই বাসগুলো যখন আমি লুকিং গ্লাসে দেখি যে বড় বাসগুলো আসতেছে, তখনই হচ্ছে আমি সিগন্যাল দিয়ে দিই যে চলে যাওয়ার জন্য। আসলে আমার মনে হচ্ছে সবারই এটা করা উচিত। আমি জানি আপনারা হচ্ছে আমার থেকে ভালো জানেন, কিন্তু তারপরে আসলে আপনাদেরকে বোঝানো না, এটা হচ্ছে রিমাইন্ড করে দেওয়া আর কি, যে মনে করে দেওয়া। একটা জিনিস আছে না, মানুষকে মনে করে দিলে মানুষ ভালো মনে থাকে, সেটাই করে দিলাম আর কি।